জ্যৈষ্ঠ মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে ঐতিহ্য ও পরম্পরা মেনে মালদার বৈষ্ণব তীর্থ রামকেলিতে শুরু হলো 500 বছরের বেশি পুরনো রামকেলি উৎসব ও মেলা। 3 দিন ব্যাপী চলবে এই রামকেলি উৎসব ও মেলা। ইতিহাস সমৃদ্ধ মালদার গৌড়ের কাছাকাছি রয়েছে বৈষ্ণব সমাজের পুণ্যভূমি রামকেলি ধাম, যা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত। আজ থেকে 511 বছর আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে রামকেলি ধামে পদার্পণ করেছিলেন শ্রী চৈতন্যদেব। মালদার গৌড়ের একটি গ্রাম রামকেলি। কথিত আছে 1515 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে মালদার গৌড়ের রামকেলি গ্রামের কেলি কদম্ব ও তমাল গাছের তলায় বসে তৎকালীন সম্রাট হুসেন শাহের 2 মন্ত্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা প্রদান করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। সেই স্মৃতিতেই প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি থেকে 3 দিন ব্যাপী এখনও হয়ে আসছে উৎসব, যা রামকেলি মেলা নামে পরিচিত। এই মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্য ছাড়াও দেশের বাইরে থেকেও ভক্তরা আসেন। এদিন মেলায় সূচনায় হাজার হাজার পুণ্যার্থী, বৈষ্ণব ও উৎসাহী মানুষজন ভিড় জমান। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন রামকেলি উৎসব ও মেলা প্রসঙ্গে কি বলেছেন মন্দিরের সেবায়িত মদন পানিগ্রাহী, শুনুন। প্রথমে বলি, এই জায়গাটির নাম তো রামকেলি ধাম, এটা সবাই জানেন। তবে এই রামকেলি নামটা সেই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবীর সাথে করে 14 বছর বনবাস সময়টিতে এই রামকেলিতে এসেছিলেন এবং এখানে রামচন্দ্র সীতা দেবীর সাথে কেলি বিহার করেছিলেন, যে কারণে এই জায়গাটির নাম রামকেলি। এটা ত্রেতা যুগ থেকে রয়েছে। 511 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। তখন এটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই গৌড়। পূর্বে অনেক রাজরাজারা এই গৌড়ে রাজত্ব করে গেছেন, লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজারা। কিন্তু তারও অনেক পরে সুলতানি যুগ, সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। ওনার মন্ত্রী পদে ছিলেন রূপ এবং সনাতন, যারা নামে পরিচিত হলেন। আর এনাদের জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এসেছিলেন এই রামকেলিতে। এই রূপ এবং সনাতন এনারা ছিলেন এই গৌড়ের রাজা হোসেন শাহর মন্ত্রী পদে। অর্থমন্ত্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী পদে। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে ছুটে এসেছিলেন এই রামকেলিতে। বাইরে সেই কেলি কদম্ব তমাল বৃক্ষ আজও বিরাজমান। সেই বৃক্ষের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক আজকের দিনে এই 14ই জুন প্রভু মধ্যরাত্রিতে এই রামকেলিতে প্রবেশ করেছিলেন, একমাত্র ওনাদের জন্য। এনারা রাজকার্যেই ব্যস্ততা। প্রভুর এই আগমন বার্তা পেয়ে 2 ভাই ছুটে এসেছিলেন, প্রভুর কৃপা প্রার্থী হয়েছিলেন। অতি দৈন্য ভাবে, এত বড় গৌড় দেশের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, কিন্তু নিজেকে এত দৈন্য ভাব করে দন্তে তৃণ ধারণ করে 2 ভাই শ্রী চৈতন্য মহাপ্রভুর পদযুগল ধরে লুটিয়ে পড়েছিলেন। আর আগামীকাল প্রভুর সেই তিথি, জ্যৈষ্ঠের সংক্রান্তি, প্রভু সেই দিনটাতে এই 2 ভাই রূপ এবং সনাতন গোস্বামীকে কেলি কদম্ব তমাল বৃক্ষের তলায় কৃপা করেছিলেন। প্রভু এই নামটিও প্রভু এই জায়গায় দিয়েছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা এই গৌড় দেশের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী পদে ছিলেন। আর এই বৈষ্ণব তীর্থ রামকেলি ধাম এটা মহামিলন ক্ষেত্র, যে কারণে প্রতি বছর এই দিনটা শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন তিথি এবং আমাদের এই বৈষ্ণব জগতের যারা শীর্ষে, যারা চূড়ামণি রূপ এবং সনাতন এবং শ্রীজীব, তাদের শ্রীক্ষেত্র রামকেলি ধাম। তাই অনবরত ভক্তরা প্রতিনিয়তই আসে এখানে সারা বছর ধরে। তবে এই মিলন ক্ষেত্র, যেহেতু প্রভু এই দিনটাতে এসেছিলেন, তাই সব ধর্মের, সব জাতি বর্ণ সবাই কিন্তু একত্রিত হয় এখানে। এখানে কিন্তু কোনো বর্ণ বিদ্বেষ, যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু কাউকে কিন্তু আলাদা করে দেখেননি, তিনি নিজের প্রেম দিয়ে সবার মধ্যে ভক্তি বিলিয়ে দিয়েছিলেন। তাই আজও কিন্তু এই মহা মিলন ক্ষেত্র রামকেলি ধাম সবাই ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। মেলা মানেই তো মিলন ক্ষেত্র, তাই প্রভুর এই জায়গায় সবাই ছুটে আসেন এই রামকেলিতে। আমিও সেই প্রভুর সেবার সুযোগ পেয়েছি, যে বিগ্রহ ওনারা নিজে হাতে সেবা করেছিলেন সেই 511 বছর পূর্বে, সেই বিগ্রহের সেবা কার্য। মেলায় যেহেতু প্রভু এসেছিলেন সেই 14ই জুন, তাই এখানে আর প্রভু এই রামকেলিতে কাটিয়েছিলেন 4 দিন, যেটা চৈতন্য চরিতামৃতের কথা, দিন 4ই 5 প্রভু সেই পুণ্য স্থানে। এইভাবে লেখা। প্রভু এই জায়গায় বলছেন, এই গৌড়ের নিকটে আসিতে মোর নাহি প্রয়োজন,
তাই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর দিকে তাকিয়ে বলছে, তোমা দোহা দেখিতেই মোর ইহা আগমন, এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। এইসব চৈতন্য চরিতামৃতের কথা, কারো মন গড়ানো কথা নয়। তবে প্রভু যেহেতু 4 দিন এই রামকেলিতে অবস্থান করেছেন, আজও কিন্তু সেই 4 দিন ধরেই উৎসবটা চলে। মেলাটা কদিন বেশি থাকে, তবে উৎসব সেই 4 দিন। বহু দূর দূরান্ত থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে প্রচুর ভক্তরা আসে। হ্যাঁ, বিদেশ থেকেও প্রচুর ভক্তরা, এই কিছুদিন আগে ইউরোপ থেকেও কিছু ভক্ত এসেছিলেন। তারা এই রামকেলি দেখার উদ্দেশ্যে, যে সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয়েছিল কোন জায়গাটায়, তাই এখানে এসে ওনারা সেই জায়গাটা খোঁজেন। আমি তাদের দেখিয়েছিলাম। আমার নাম মদন পানিগ্রাহী, আমি উড়িষ্যাবাসী। এই মদন মোহনের সেবার বংশানুক্রমিক ভাবে রয়েছি। আমার পূর্বপুরুষরা এই বীরদের সেবা করেছে। হরে কৃষ্ণ। ঐতিহ্যবাহী রামকেলি মেলার সূচনায় কি বলেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, শোনাবো। কি বলবেন এই বিষয়ে নিয়ে? প্রায় 500 বছরের পুরনো মালদার বালি রামকেলি মেলা। এখানে সর্বধর্ম সমন্বয়ের লোক এখানে আসে এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলম্বীর লোক আর যারা হিন্দু বৈষ্ণব ধর্ম তারা এখানে আসে এবং প্রতি বছর প্রচুর গ্যাদারিং হয় এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এসব জায়গা থেকেও প্রচুর বৈষ্ণব ধর্মের লোক এখানে আসে। আমরা জেলা প্রশাসনের উদ্যোগে এই জায়গাটাতে মানুষ এসে যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মের বাড়ি উচ্চারণ করতে পারে, পুজো করতে পারে এবং এই মেলা যেন শান্তিপূর্ণ হয় তার জন্য চেষ্টা করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। সর্বতভাবে যেন বাথরুম থেকে শুরু করে জল থেকে শুরু করে কোথাও যেন অসুবিধা না হয় এবং এই মেলায় আমরা সাধারণ মানুষকে একটা উপহার দিতে পেরেছি। জেলা পরিষদ থেকে যেমন আজকে গেটের শুভ সূচনা হয়েছে, ঠিক তেমনি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও প্রায় 2,55,00,000 টাকা এখানে দেওয়া হয়েছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এবং বিভিন্ন এখানে বিউটিফিকেশনের জন্য। ফলে এটা আরও আকর্ষণীয় করার জন্য যা যা করণীয় আমরা সেটাও করার চেষ্টা করছি। শুধু সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে এই মেলা যেরকম আমাদের ঐতিহ্যবাহী মেলা, সেটা যেন আমাদের মাথায় থাকে। আমরা সবাই যেন শান্তিপূর্ণভাবে এটাকে ধর্ম পালন করতে পারি এবং এটাকে উপভোগ করতে পারি। সম্প্রীতির বন্ধনে যেন এই মেলাটা সুষ্ঠুভাবে আমরা, মেন হচ্ছে 3 দিন বাট 7 দিন ধরে চলে, 7 দিন ধরে যেন এটা আমরা উদযাপন করতে পারি। সকলকে আমি রামকেলি মেলায় আসার জন্য স্বাগত জানাচ্ছি। পরম্পরা ও ঐতিহ্য মেনে 500 বছরের বেশি এই রামকেলি উৎসব ও মেলার সূচনায় এসে কি বলেছেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, জানান। আগামী 3 দিন ধরে 15, 16 এবং 17 মেলা চলবে। সব ধরনের রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। পানীয় জল জেলা পরিষদের মাধ্যমে শেডস তৈরি করা, যাতে পিলগ্রিমসদের কোনো অসুবিধা না হয়। তার সাথে সাথে WBSEDCL ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যেগুলো রোড সেফটি মেজার্স আছে সেগুলো নেওয়া হয়েছে। তার সাথে সাথে যতগুলো লাইন ডিপার্টমেন্টস আছে রিলেটেড প্রত্যেককে ইনভলভ করে, ফায়ার থেকে শুরু করে আরও যারা আছে, হেলথ থেকে শুরু করে আমাদের ক্যাম্পস করা হয়েছে, যাতে মানুষকে আমরা বেশি বেশি করে পরিষেবা দিতে পারি। তার সাথে সাথে আরও গভর্নমেন্টের বেনিফিট ওরিয়েন্টেড ক্যাম্পস, চোখের আলো থেকে শুরু করে যেখানে স্ক্রিনিং আমরা করতে পারি, যেহেতু অনেক মানুষ এখানে আসছেন, সেগুলো ব্যবস্থা হয়েছে। আমরা পুরো নজর রেখেছি, সেফটি, সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরাস, যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা ইনশোর করা হচ্ছে। কটা সিসিটিভি ক্যামেরা রয়েছে? মোর দেন 100 সিসিটিভি ক্যামেরাস আছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ টয়লেটস আছে, পানীয় জলের জন্য এক্সট্রা অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। অনেক পুণ্যার্থী ভিন রাজ্য থেকেও আসছে স্যার, তাদের জন্য কী ব্যবস্থা নেই? আমরা যারা ভিন্ন রাজ্য থেকে আসছেন তাদের জন্য বাস স্ট্যান্ডস, আমাদের রেলওয়ে স্টেশনস, ওখানেও অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। প্রসঙ্গত ভক্তরা বিশ্বাস করেন এই রামকেলি ধামেই নাকি আছে গুপ্ত বৃন্দাবন। এছাড়াও এই রাজ্যের মধ্যে একমাত্র এই রামকেলিতেই মহিলাদের পিণ্ডদানের অধিকার আছে। রামকেলি নিয়ে ছড়িয়ে আছে নানান কিংবদন্তি যাই থাক, রামকেলি মানেই যে ভক্তদের বিশ্বাস, ভক্তি আর আবেগ। এদিনের রামকেলি উৎসব ও মেলার সূচনায় দলে দলে বৈষ্ণবদের আগমন ভক্তদের উপস্থিতিতেই যেন সেটা আবারও প্রমাণ করল। এইভাবেই হয়তো ভক্তি আর বিশ্বাস নিয়ে ভক্তদের হৃদয়ে চিরপ্রবাহমান হয়ে বেঁচে থাকবে রামকেলি উৎসব ও মেলা। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।